তো আমাদের যে সেকেন্ড পার্ট আছে সেখানে কি আছে হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, আর কি আছে ম্যাগনেটিক ইফেক্ট অফ ইলেকট্রিসিটি। তো আমরা ফার্স্ট এটাকে শেষ করবো, তারপরে এইটাকে। তো শুরু করে যাক। হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটি মানে কি? যখন কারেন্ট কোনো ওয়্যার দিয়ে ফ্লো করে, কারেন্ট, তখন ও কী পায়? একটা রেজিস্ট্যান্স পায়। কী পায়? রেজিস্ট্যান্স পায়। তাহলে কারেন্ট মানে অ্যাকচুয়ালি কী জিনিস তুমি জানো এটা, যে ইলেকট্রনগুলো ব্যাকওয়ার্ডে মুভ করছে। ইলেকট্রনগুলো ব্যাকওয়ার্ডে মুভ করে যে সময় কী হয়, ওদের মধ্যে কলিশন হয়, ইলেকট্রন কলিশন হয়, বা ইলেকট্রন আর আয়ন্সের মধ্যে, যেটা পজিটিভ আয়ন্স, তার মধ্যে কলিশন হয়। যার জন্য কী হয়, একটা রেজিস্ট্যান্স প্রডিউস হয়। সেই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য তো এনার্জি লাগবে। সেই রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্যে একটা এনার্জি লস্ট হবে। সেই লস্ট এনার্জিটা অ্যাজ এ হিট এনার্জি হিসাবে বেরিয়ে আসে, মানে আউটকাম হিসাবে বেরিয়ে আসে। ঠিক আছে? তো এটা সম্বন্ধে কি আমরা জানি যে জুলস মানে এটার ফার্স্ট, এটা পায়োনির যেটা বলা হয়, মানে যে ফার্স্ট এটার সম্বন্ধে কাজ করেছিল সে হচ্ছে জুল। ও কী বলেছিল যে একটা ওয়্যারের মধ্য দিয়ে যে হিট প্রডিউসড in a wire is directly proportional to I square, মানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে ওয়্যারের মধ্যে দিয়ে তার স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। যত কারেন্ট বাড়াবো তত বেশি হিউজ অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হবে। যখন টাইম অফ ডিউরেশন অ্যান্ড রেজিস্ট্যান্স of the wire will be constant। আর কি, এটা এক নম্বর স্টেটমেন্ট ছিল। হিট প্রডিউসড ইন দ্য ওয়্যার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টাইম অফ ডিউরেশন, কতক্ষণ ধরে ফ্লো করছে তার উপর ডিপেন্ড করবে। আমরা দেখি যেটা কি, যে এটা তোমার যেটা হচ্ছে তোমার ওই যেটা টাইম অফ ডিউরেশন, আমরা আয়রন দেখেছি। আয়রন যখন আমরা কোনো জামা প্যান্ট আয়রন করি, তো ওটা যতক্ষণ ধরে অন করে রাখি তত বেশি হিট প্রডিউসড হয়। তো ওর সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল যখন আই অ্যান্ড টি কী থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আই অ্যান্ড আর লাস্ট স্টেটমেন্ট কী ছিল, এইচ ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল আর when I and T is constant। তো রেজিস্ট্যান্স সঙ্গে কি, যে ওয়ারে যেটা রেজিস্ট্যান্স তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, যে কত অ্যামাউন্ট অফ হিট প্রডিউস হচ্ছে। তো এই তিনটা যদি কম্বাইন করা হয় কী পাবো আমরা, আই স্কোয়ার আর টি। লক্ষ্য করো যদি কনস্ট্যান্ট তোলা হয়, প্রপোর্শনাল তোলা হয়, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টটাকে বলি আমরা জে। ঠিক আছে? তো মাইন্ডে রাখবে, নিশ্চয় তোমার ক্লাস 9-এ পড়ে এসেছি এটা, ডাব্লিউ সমান জে এইচ, ওই জেটা জুলস কনস্ট্যান্ট, জুল ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট যেটা বলা হয়। তো এই জের ভ্যালুটা কী হয়, 1 হয় SI ইউনিটে। জের ভ্যালু 4 পয়েন্ট, দেখো অ্যাকচুয়ালি SI ইউনিটে 1 কেন হয়,
কারণ ওরও কি যে সময় কী ছিল W/H ছিল, W সমান কি জুল, জুল ওয়ার্কের অ্যাসাইনমেন্ট জুল, হিটের অ্যাসাইনমেন্ট জুল, জুল জুল ক্যান্সেল আউট 1 হয়। আর একটা ইউনিট হয় কি মিক্সড একটা ইউনিট হয়, যে উপরে জুল থাকলো, নিচে আমি ক্যালোরি ট্রান্সফার করছি এটাকে। তো আমরা জানি 1 জুল সমান 4.2 ক্যালোরি, তাহলে 1 ক্যালোরি সমান 1 বাই তাহলে নিচে যদি পোস্ট করে দিয়ে যাবে 4.2 ক্যালোরি, তাহলে ইউনিট কী হলো 1/4.2 জুল পার ক্যালোরি। এটা মিক্সড ইউনিট হিসাবে মাইন্ডে রাখবে, মিক্সড। তো এসআই আর সিজিএসটি কী হবে, উপরে এটা আর্গ হয়ে যাবে, এটা আর্গ হয়ে যাবে উপরে আর্গ, নিচে আসবে ক্যালোরি, তাহলে সিজিএস ইউনিট এটা হচ্ছে সিজিএস। এর ভ্যালু কত আসবে, সিজিএস ভ্যালুটা 4 পয়েন্ট করে থাকবে, বুঝতে হবে নিজেরা। 4.2 ইন্টু 10⁻⁷ আর্ক পার ক্যালোরি, ঠিক আছে, এটা সিজিএসটা। বাট অঙ্ক আমরা এসআই করবো, এসআই অঙ্ক করবো আমরা সবসময় অলওয়েজ এসআই অঙ্ক করবো। তো এবার নেক্সট কী আসছে, একটা কনসেপ্ট আছে যে ডিফাইন জুলস ল from define Joule's law from work energy concept, work energy concept, যে কি আমরা অলরেডি জানি জিনিসটা, যে রেজিস্ট্যান্স আর এটা বই থেকে বইয়ের স্টাইলে বলছিলাম, ঠিক আছে। এটা কন্ডাক্টর যার এ বি, এটা যার অ্যাক্রসে ভোল্টেজ দেওয়া আছে ভি, এটা ভি মানে এ বির অ্যাক্রসে ভি ভোল্টেজ আছে, ঠিক আছে, মানে ভি অফ এ মাইনাস ভি অফ বি সমান হচ্ছে ভি, ভোল্টেজ ডিফারেন্স কত ভি। এখন এই থেকে কারেন্ট আই ফ্লো করে, আর কারেন্ট আই ফ্লো মানে কি, পজিটিভ চার্জ কিউ মুভ করবে, পজিটিভ চার্জ কিউ পজিটিভ থেকে নেগেটিভ মুভ করবে। আমরা এটা পড়ে এসেছি অলরেডি, যে কিউ অ্যামাউন্ট অফ চার্জকে মুভ করাতে যদি ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক করি, তাহলে 1 ইউনিট চার্জকে মুভ করাতে W/Q, that is called the potential difference between these 2 points, potential difference between these 2 points, that is V of A minus V of B, so ওটাকে বলা হয় V, ঠিক আছে। তো ভোল্টেজ কত পেলাম, W/Q পেলাম, ওকে। তো W সমান Q ইন্টু V অ্যাকর্ডিং টু আমাদের উদ্দেশ্য কী, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডিফাইন জুলস ল ফ্রম ওয়ার্ক এনার্জি কনসেপ্ট, ঠিক আছে। তো ওয়ার্কের কনসেপ্টটা প্রথমে নিয়ে আসছি আমি, তারপরে অ্যাকর্ডিং টু ওহমস ল, ভি ইকুয়ালস টু আইআর, ডাব্লিউ সমান কী হবে, কিউ আর জিনিস কি, আর এটা আমরা কি জানি, যে ডেফিনেশন অফ কারেন্ট, ডেফিনেশন অফ কারেন্ট থেকে কী জানি আমরা, যে আই সমান কিউ/টি, তো কিউ সমান কি আই ইন্টু টি। সেগুলো যদি আমি 1 নম্বর ইকুয়েশনে পুট করে দিই এই ভ্যালুগুলোকে, putting the values of 2 and 3, the values of 3 in 1, W সমান
কিউ জায়গায় কী আসবে আই ইন্টু টি ইন্টু ভি। আবার যদি দুয়েরটা ভ্যালু দুয়ের ইকুয়েশন দুয়ের ভ্যালু পুট করি তো ডাব্লিউ সমান মানে ওয়ার্ক ইকুয়ালস টু আই টি আর ভি জায়গায় বসবে আই আর, তাহলে আই স্কোয়ার আর টি। তো ডাব্লু পেয়ে গেলাম, আমি ডাব্লু পেয়ে গেলাম। এবার এই যে ওয়ার্কটা করছি এই ওয়ার্কটাই তো অ্যাজ এ ইভলভ হচ্ছে অ্যাজ এ হিট এনার্জি। তাহলে পুরোপুরি হচ্ছে না, বাট স্টিল আমি ধরে নিচ্ছি আইডিয়াল কেসের জন্য এটা যে এই ওয়ার্কটাই ইভলভ হচ্ছে অ্যাজ এ হিট এনার্জি, ঠিক আছে। তাহলে কী হবে তোমার, আমরা জানি জুলস বলেছিল ডাব্লিউ ইকুয়ালস টু জে এইচ, তাহলে এইচ সমান ডাব্লিউ বাই জে, ডাব্লিউ জানি এ স্কোয়ার আর টি বাই জে। সো দিস ইজ জুলস ল derived from ওয়ার্ক এনার্জি কনসেপ্ট। আর কি আছে, আচ্ছা এখানে একটা কোয়েশ্চেন রেডি করে নেবে, একটা কোয়েশ্চেন যেমন কি যে হোয়াট ডু ইউ mean by heating effect of electricity? আর কোশ্চেন করবে যে why does heat produce in a current carrying wire? আর কি স্টেট জুলস ল, স্টেট ল। আর লাস্ট কোশ্চেনটা, আচ্ছা এবার কিছু কোশ্চেন আছে এই হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট থেকে, যেমন হচ্ছে হুইচ elements is used in which heating element is used in iron or heating হিটার। হিটিং বলে দেবো না, হিটার বলে এনাফ। অ্যান্ড হিটার স্টেট টু স্টিক্স অফ ইট। যেমন কি ইউজ করা হয়, তো আমরা জানি এটা যে কি ইউজ করা হয়, নাইক্রোম ওয়্যারকে ইউজ করা হয়। এটা কী দিয়ে তৈরি হয় নাইক্রোমটা, আয়রন নাইক্রোম দেওয়া হয়, নিকেল ক্রোমিয়াম আর কিছু ছিল কি মাইন্ড আসছে না, তিনটা ছিল, আর কিছু ছিল দেখতে হবে একবার। এই তিনটে নিকেল, আয়রন আর হচ্ছে ক্রোমিয়াম। আর কি স্টেট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ইট, দেখো যেহেতু ও হিট প্রডিউস করবে না, হিট প্রডিউস করতে হলে কী যায়, রেজিস্ট্যান্স বেশি হতে হবে, তাহলে হাই রেজিস্ট্যান্স অ্যান্ড
melting point should be high, melting point should be high. Okay, and এটা বলতে পারো যেটি it is made of iron, nickel and chromium. Similarly আর কি কোশ্চেন আছে? যে which heating element are used in কি ছিল ওগুলো ভুলেছি আমি, valve নাকি valve, and state same question, state 2 or 3 characteristics of it. কি বলবে স্যার এখানে? তো বাল্বের মধ্যে কী থাকে? ফিলামেন্ট that is made of টাংস্টেন। স্পেলিংটা দেখে না মনে আসে না, ভুলে গেছি অ্যাকচুয়ালি। টাংস্টেন চেক করুন, যেটাকে আমরা বলি উলফর্ম, ঠিক আছে, যেটা সিম্বল হচ্ছে ডাব্লু। তো ওরও সেম ক্যারেক্টারিস্টিক্স কী হবে? এটা ইন্টারেস্টিং জিনিস যে হিটিং ইফেক্ট অফ হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টে সরি এই টাংস্টেন না, মানে বাল্ব লাইট দেয় বাট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট। জিনিসটা মাইন্ডে রাখবে, দে লাইট বাট ওয়ার্কস on the heating effect of electric current. আর এটা ইন্টারেস্টিং ওয়ার্ড হচ্ছে যে 98% ওর হিট, মানে যদি 100% এনার্জি দেই, আমরা যদি 100% এনার্জি সাপ্লাই করি, 98% হিট বানায়, ঠিক আছে। আর 2% ইট প্রডিউস লাইট। তার জিনিসটা হবো এবার যে মানে কতটা এনার্জি বেকার নষ্ট হচ্ছে না। ইভেন এটা তুমি আগেকার দিন দেখবে বাল্বগুলোতে যে হিট গ্লো, মানে দেখবে আগেকার দিন যেগুলো সেই ইয়েলো লাইট জ্বলতো, সেগুলো কী হয় তোমার, মানে আগে ওটা কিছুক্ষণ জ্বললে না টাচ করা যেত না, টাচ করা যাবে না, আমার এত গরম হয়ে যায় ওটা। তো ওই জন্য সরকার কী করেছে, 100% মানে এইটাকে রিপ্লেস করে দিয়েছিল CFL দিয়ে, দেন আবার ওটা থেকে LED চলে আসছে, এনার্জি কনসামশন অতটা হয় না। আচ্ছা, মানে এখানে বুঝলি লাইটের তুলনায় হিট বেশি প্রডিউস করছে। আচ্ছা, আর ক্যারেক্টারিস্টিক্স কী হবে? যেহেতু হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিক কারেন্টের উপর ওয়ার্ক করে, দ্যাট মিনস দ্য রেজিস্ট্যান্স শুড বি ভেরি হাই রেজিস্ট্যান্স কী হবে? হাই রেজিস্ট্যান্স। আর মেল্টিং পয়েন্ট তো বেশি হতেই হবে, মেল্ট করে যাবে, মেল্টিং পয়েন্ট শুড বি হাই। আচ্ছা, বাল্বের মধ্যে না একটা গ্যাস ভরে রাখা হয়, যার নাম হচ্ছে আর্গন। কী রাখা হয়? আর্গন। বা আমি আরেকটা গ্যাস ইউজ করতে পারি যার নাম হচ্ছে নাইট্রোজেন গ্যাস। তুমি বলছো কেন? দেখো, গ্যাসটা রাখার উদ্দেশ্য হচ্ছে যে এত হিট হচ্ছে না, এত হিট প্রডিউস হচ্ছে, তো কী বলছিলাম যে হ্যাঁ, যখন ও হিট প্রডিউস করে, সো দ্যার ইজ এ ভেরি হাই চান্স যে এগুলো অক্সিডেশন ঘটে যাবে। কী ঘটে যাবে? অক্সিডেশন ঘটে যাবে। সেই অক্সিডেশনটাকে যাতে ক্যান্সেল আউট করা যায়, মানে যাতে কোনো রিয়েকশন না করে, দ্যাটস ওয়াই এখানে আর্গন গ্যাসকে রেখে দেওয়া হয়, তাতে প্রেসারটা মেনটেন থাকে
আর রিয়াকশন করে না, আর বা 91 রাখতে পারি। আচ্ছা তুমি বলছো 91 কেন? 91 তুমি দেখো ও লাস্ট অরবিটে ওর ইলেকট্রন নাম্বার হচ্ছে কত তোমার হচ্ছে 7 মানে লাস্ট অরবিটে থাকে তোমার 5টা। তাহলে নিশ্চয়ই পড়ে যে তোমার ক্লাস 10 আছে তোমাদের এটা। কী করে ওর 8টা করার জন্য 3টা নিয়ে নেয়, দ্বিতীয় 3টা নিয়ে নেয়, তাহলে এটা কী হয় ট্রিপল বন্ড বানায়। আর ট্রিপল বন্ড ইজ ভেরি স্ট্রং বন্ড, এটা কি খুব স্ট্রং বন্ড। আর স্ট্রং বন্ড হওয়ার জন্য এটা ইজিলি রিয়াকশন করে না, ইজিলি do not react easily, does not react easily, ঠিক আছে। এবার দেখো আরেকটা এই ডিভাইস আমরা ইউজ করি, যার নাম হচ্ছে আজকের দিনে বাড়িতে দেখবে ফিউজ ওয়্যার ইউজ করতাম, ফিউজ ওয়্যার। এটাও সেম ওয়ার্কস অল দ্য হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটি। বাট ইন্টারেস্টিং কেস কী হতো এটা, মানে আপনার কারেন্ট আসছে, এটা এখানে ছোটো একটা পাতলা ওয়্যার থাকতো, তারপরে বাড়ির সমস্ত অ্যাপ্লায়েন্স থাকতো, এদিকে হোম অ্যাপ্লায়েন্সগুলোই থাকতো এখানে, বাড়ি যেগুলো আমাদের হোম অ্যাপ্লায়েন্সেস। তো এই যে ফিউজ ওয়্যারটা ও কী হতো নিজে, এই ফিউজ ওয়্যারটা কী করতো, এই ফিউজ ওয়্যারটা ও নিজে মেল্ট হয়ে সার্কিটটাকে বাঁচিয়ে দিত। মনে করি এখান থেকে মানে এই ওয়্যারটার একটা লিমিট থাকবে, এই ফিউজ ওয়্যারের কী থাকে একটা লিমিট, যে বলবে 5 অ্যাম্পিয়ার কি 4 অ্যাম্পিয়ার কি 10 অ্যাম্পিয়ার, একটা ম্যাক্সিমাম লিমিট থাকবে। ওই লিমিটটা বাইরে চলে গেলেই মেল্ট হবে, কী হবে মেল্ট হয়ে কী ওয়ার্ক করে, লিমিট ক্রস করবে, লিমিটটা যখনই ক্রস হয়ে যাবে মেল্ট হবে, মেল্ট হয়ে গেলেই সার্কিট ব্রেক করে দেবে, সার্কিটকে কেউ ব্রেক করবে। আর এভাবে আমাদের বাড়ির অ্যাপ্লায়েন্সগুলোকে বাঁচিয়ে দেয়। তো এই ফিউজ ওয়্যারটা তৈরি তোমার কী দিই লিড অ্যান্ড টিন দিই। দেখে নেবে কন্ট্যাক্ট কত পার্সেন্টেজ, মনে হয় 25 75 না কত দেখে নেবে, ঠিক আছে মাইন্ড আসে না। তো হ্যাঁ, তো এরও সেম ফিউজ ওয়্যারেও কিছু ক্যারেক্টারিস্টিক্স, কী ক্যারেক্টারিস্টিক্সগুলো কী হবে, কী বলবে স্যার হাই রেজিস্টিভিটি, কারণ ও সেম মেল্ট হচ্ছে, মানে কি হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটির উপর কাজ করছে, হিটিং ইফেক্ট অফ ইলেকট্রিসিটির উপরে কাজ করছে, হাই রেজিস্টিভিটি। বাট মেল্টিং পয়েন্টটা এর লো হয়, মেল্টিং পয়েন্টটা লো, মেল্টিং পয়েন্ট কী হয় লো হয়। আচ্ছা একটা মাইন্ড রাখবে, এই যে কারেন্ট আসছে, সেই কারেন্টটা এটা দিয়ে আসছে, এদিকে ঢুকছে, তার মানে কি ইট ইজ অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ কম্বিনেশন, ইট ইজ অলওয়েজ connected in series combination with the circuit. নেক্সট কি আসছে, হিন্দি কোশ্চেন আছে তোমার, a fuse wire is rated, a fuse wire is rated
5 ampere. What does it mean? What does it mean? কি বলবে যে ফিজ ওয়ার ক্যান বিয়ার উইথ ক্যান তোমার এখানে লেখা দোকান নেই, জাস্ট বলছি বিয়ার উইথ 5 ampere maximum. Bear with maximum current কত 5 ampere. After which it breaks, কি হয় ব্রেক করে যায় and save the circuits. ঠিক আছে, বই থেকে রেডি করবি অ্যান্সারটা, কোশ্চেনটা বললো মাইন্ডে রাখবে। তো নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হচ্ছে নিউ কনসেপ্ট, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল পাওয়ার। ইলেকট্রিক্যাল পাওয়ার এটি কি কনসেপ্ট? প্রথমে ডেফিনেশন আছে, যদি আসে ডিফাইন করে এটাকে, মানে কি একটা বাল্ব কী করে গ্লো করছে, সাপোজ কী করছে গ্লো করছে, কী করবে একটা অ্যামাউন্ট অফ এনার্জিকে the rate of energy consumed by the এখানে বাল্ব হবে বাই দ্য বাল্ব বা কোনো সার্কিট হতে পারে মেবি বাই দ্য বাল্ব, মানে কত এনার্জি পার সেকেন্ডে কনজিউম করবে সেটাই হচ্ছে ওর পাওয়ার, সেটাই হচ্ছে পাওয়ার অফ দ্যাট অ্যাপ্লায়েন্সেস, সেটাই বলা হয় ওর ইলেকট্রিক্যাল, বই লেখা আছে ডেফিনেশন, ঠিক আছে তোমরা ওটাই রেডি করবে, সেটাই বলা হয় ইলেকট্রিক্যাল পাওয়ার of that appliances, appliance, ঠিক আছে। যে পাওয়ার সাম কী হলো, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ডাজ ইট, অ্যামাউন্ট অফ এনার্জি ডাব্লিউ দিয়ে বলতে পারি, ই দিয়ে বলতে পারি, এনার্জি কনজিউমড পার ইউনিট সেকেন্ড, তাহলে ওয়ার্ক পার এনার্জি ইউনিট কী হয় জুল পার সেকেন্ড, তো জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট, কী বলা হয় কি ওয়াট, তো আবার কি জুল পার সেকেন্ড এটাকে আমরা কী বলি ওয়াট বলি। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এর আরও ইউনিট হয়, যেমন কি তো পিস ওয়ান কি W/T, আর আমরা জানি ভি সমান W/Q সমান হচ্ছে V, W সমান Q ইন্টু V, W যে কী আসবে Q ইন্টু V/T, আর Q সমান I ইন্টু T ইন্টু V/T, ওকে Q সমান IT, তো TT ক্যান্সেল আউট, তাহলে V ইন্টু I, P সমান কি হয় V ইন্টু I, এটা মাইন্ডে রাখবে, এটাও মাইন্ডে রাখবে। পাওয়ারের যে টার্মসগুলো পাচ্ছি এখানে লক্ষ্য করো, পরীক্ষা এরকম কোশ্চেন চলে আসে, ভোল্টেজ ইন্টু অ্যাম্পিয়ার কার ইউনিট, অ্যাম্পিয়ার কার ইউনিট কার হবে পাওয়ারে, মাইন্ডে রাখবে এগুলো, এরকম করে আসতে পারে কোশ্চেন। দেখো পাওয়ার এভাবে আসে, আবার কী মাত্র দেখলাম জুল পার সেকেন্ড, এটাও পাওয়ারের ইউনিট, ঠিক আছে। এবার লক্ষ্য করো, যদি আমরা জানি ওহমস ল, V ইকুয়ালস টু IR, তো V যদি পুট করে দিই এখানে, তাহলে P সমান কী হবে I স্কোয়ার, আর এই একটা ইউনিট। আবার লক্ষ্য করো, যদি আমি আয়ের জায়গায় I সমান V/R পুট করি, তাহলে P সমান V স্কোয়ার বাই R, এটাও একটা ইউনিট। তো এটা কি এটা কখন ইউজ করবো, যখন when the circuits are connected in series combination,
মানে কারেন্ট আমি জানি, মানে অ্যাপ্লায়েন্সেসগুলো সব সিরিজ লাগানো থাকবে, যেখানে কারেন্ট সিম থাকবে সিরিজ কম্বিনেশন। তো ওটা কোনো ম্যাটার করে না, যদি যে সিরিজ দিয়ে করতে কোনো মানে নেই, আমি প্যারালালও করতে পারি। দেখা যাক, জেনারেলি এটা করবো, আর প্যারালাল হলে ভোল্টেজ সেম থাকে, তখন আমরা এটাকে ইউজ করবো। কম্বিনেশন। আচ্ছা, এগুলো হয়ে গেলো। এবারে লক্ষ্য করি জিনিসকে, আমি যদি পাওয়ারের সঙ্গে টাইমকে মাল্টিপ্লাই করি, এটা কী থাকছে আর ইউনিটটা পাওয়ার সঙ্গে কী, জুল পার সেকেন্ড, ইন্টু টাইম মানে কি সেকেন্ড, মানে জুল, মানে পাওয়ারকে টাইম দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এটা হয়ে যায় এনার্জি। এনার্জি কনজিউমড, কী হয়ে যায় এনার্জি কনজিউমড, কত এনার্জি আমি খরচা করলাম। তার মানে কি আমি বললাম জুল পার সেকেন্ড মানে 1 ওয়াট, আমি টাইমের জায়গায় বলি 1 ওয়াট আওয়ার। এই ওয়াট জিনিসটা কী হবে, এটা মানে কি, যে ডিভাইসটা 1 ওয়াট মানে কি, মানে একটা ডিভাইস 1 ওয়াট মানে হচ্ছে একটা ডিভাইস যে 1 সেকেন্ডে 1 জুল এনার্জি কনজিউম করবে। তো সেই ডিভাইসটা যদি 1 ঘন্টা চালানো হয়, 1 ঘন্টা কত অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউমড করবে। তার মানে কি, একসঙ্গে যদি বলি দ্য অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউমড বাই এ ওয়াট বাই 1 ওয়াট অ্যাপ্লায়েন্সেস ইন 1 আওয়ার, কী বলবে, দ্য অ্যামাউন্ট, এটা কার ইউনিট, এনার্জি, তাহলে এনার্জি বলবো দ্য অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউমড by a appliance of 1 watt if it is run for by appliance of 1 watt if it is run run for 1 hour, বা it is work for 1 hour, তখন যে এনার্জিটা কনজিউম হবে সেটা হচ্ছে তোমার 1 ওয়াট আওয়ার। তাহলে ওয়াট আওয়ার ইজ দ্য ইউনিট অফ ওয়াট আওয়ার। পরীক্ষা আছে ডিফাইন 1 ওয়াট আওয়ার, এটা আছে পরীক্ষা আসবে, এটা এবার ডিফাইন কি আসবে, ডিফাইন 1 ওয়াট আওয়ার। তাহলে 1 ওয়াট আওয়ার ইজ দ্য ইউনিট অফ এনার্জি, মানে থাকবে। এবার ভাবো যদি আমি এটাকে ওয়াট, আচ্ছা 1 এই ইন্টু মানে 1 কিলো ওয়াট, এটা মানে কি 10 to the power 3 ওয়াট, 1 মেগা ওয়াট, 10 to the power 6 ওয়াট, 1 গিগা ওয়াট, মানে 10 to the power 9 ওয়াট। সেম আরেকটা ইউনিট হয় এনার্জির, যেমন একটা হয় আরেকটা ফেমাস ইউনিট যেটা আমরা ডেলি মুখে বলে থাকি, দ্যাট ইজ 1 ইউনিট, বলি না এত ইউনিট বিল এসছে, ওই ইউনিট, বা 1 VOT, বোর্ড অফ ট্রেড ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট। তো এটা কী বলে, এটা হচ্ছে তোমার যদি 1 ওয়াটের জায়গায় যদি হয়ে যায় 1 কিলো ওয়াট আওয়ার, এটাকে আমরা বলি 1 VOT, বা আমরা বলি 1 ইউনিট, কী বলি 1 ইউনিট। পরীক্ষা আছে যে 1 VOT সমান কত জুল, তুমি কী বলে, তুমি বলে স্যার 1 VOT, ওকে 1 VOT মানে হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার, তাহলে 1 কিলো মানে 1000 ওয়াট, 1000 ওয়াট মানে কি 1000 জুল পার সেকেন্ড, আর আওয়ার মানে কি 3600 সেকেন্ড। কী পড়ে থাকলো 3.6, দুটো 2 3 5টা, আর এখানে একটা 1 ঘন্টা নিয়ে নিয়েছি, মানে হচ্ছে 10 to the power 6 জুল।
এবার এখান থেকে কোশ্চেন আছে, কীরকম কোশ্চেন আছে, ধরুন একটা নেক্সট পেজ যায়, অন্য করে বললো যে একটা বাড়িতে 4টা ফ্যান আছে, প্রতিটায় 50 ওয়াট করে, ডেলি 6 ঘন্টা চলে। সাপোজ 3টা কি 4টা কি 5টা বাল্ব 20 ওয়াট করে, ডেলি এরা 10 ঘন্টা চলে। বললো একটা টিভি আছে 100 ওয়াট, 500 ওয়াটের, ও ডেলি 2 ঘন্টা চলে, মানে ওয়াক করে। একটা সে সাপোজ 1500 ওয়াটের, ডেলি 6 আওয়ার, গ্রীষ্মকালের দিনে 6 আওয়ার হয় ধরে ওয়াক করে। তো ফাইন্ড এরকম করে যদি 30 দিন চলে, এটা 30 দিন ওয়াক করে, তাহলে কত অ্যামাউন্ট অফ, আচ্ছা আর দেওয়া থাকবে 1 ইউনিটের কত টাকা, 1 ইউনিটস 5 রুপিস, সাপোজ হয় না, আরও তো বেশি হয় অ্যাকচুয়ালি 5 রুপিস, তাহলে কত টাকা আমার পে করতে হবে আফটার 1 মান্থ, হাউ মাচ অ্যামাউন্ট অফ মানি, money I have to pay, তুমি বলবে আচ্ছা প্রথমে এনার্জি বের করতে হবে ইন দ্য ফর্ম অফ ইউনিটে, তো কত এনার্জি, তা তুমি লিখবে টোটাল এনার্জি কনজিউমড, তুমি বলবে যে 4টা ফ্যান 50 ওয়াটের, প্রথম চলছে 6 ঘন্টা, 6 আওয়ার, ওকে। আর কি আছে, 5টা বাল্ব 20 ওয়াটের, 10 ঘন্টা করে। আর কি আছে, একটা টিভি 500 ওয়াটের, 2 ঘন্টা। আর কি আছে, একটা এসি 1500 ওয়াটের, 6 ঘন্টা, ঠিক আছে। সো টোটাল এনার্জি কনজিউমড উইল বি, তো এটা কত হবে, 5 30, এটা কোশ্চেন দিয়ে করছি, 50 ইন্টু 6 ইন্টু 4, 1200, 5 × 10, তারপর আবার 2 জিরো, আর এটা হচ্ছে 5 × 10, 15 ইন্টু 6 মানে 90, তারপর 2 জিরো। তো যদি এটা 1 মাস রান করে গ্রীষ্মকালের দিনে, লেখি হবে ইন্টু 30 হবে, এখানে করে দিচ্ছি না, এখানে আগের লাইনই করবে, ইন্টু 30, মানে প্রথমে এগুলো যোগ করি, 1200 প্লাস 1000 প্লাস 1000 প্লাস 90,000, নাকি এটা 9000 ইন্টু 30 দিন, 30 দিন করে দিলে অ্যান্সার আসবে এটা 3661 2 3, তাহলে এত কি এসছে, এটা এত ওয়াট আওয়ার এসছে। এবার আমি কী করবো এটাকে, আমার ইউনিট মানে কি, ইউনিট মানে হচ্ছে কিলো ওয়াট আওয়ার, ইউনিট মানে কি
কিলো ওয়াট আওয়ার, কিলো কত করতে হবে এটাকে, কিলো মানে কি 1000 দিয়ে ভাগ করুন, 366000 বা 1000 কি হলো কিলো ওয়াট আওয়ার। সো 366 ইউনিট, 1 ইউনিট ইকুয়ালস টু 5 rupees, 366 unit equals to 5 into 366 into 5, লাস্ট রেট কত 18,1830 রুপিস লাগবে আফটার 1 month। আচ্ছা এবার দেখো একটা টপিক্স যার নাম হচ্ছে এরকম করে আসতে পারে ডিফাইন 1 ইউনিট, ডিফাইন 1 horse power, 1 horse power মানে কি, দাঁড়া আমার মাইন্ডে আসছে না একটু, কী ছিল কন্ডিশনটা, তখন আমার এটা আসছে না, 1 HP মনে হচ্ছে, আমি জাস্ট এটা মনে আছে কত ওয়াটটা, 746 ওয়াট। এই ডেফিনেশনটা পরে বলবো, ঠিক ডেফিনেশনটা পরে আমি বলে দেবো, ঠিক আছে। আর এটা হয়ে গেল। আচ্ছা আর কি আছে, আচ্ছা এ বাল্ব ইজ রেটেড, এ বাল্ব is rated 220 volt 100 watt. What does it mean? What does it mean? এটা মানে কি, যদি এটা রেটেড এবার যদি আমি এই 100 ওয়াটের বাল্বটাকে, দেখো এটা যখন ডিভাইস কিনে নেবে না, ডিভাইসে ওটা লেখা থাকবে, রেটেড মানে কি লেখা থাকবে যে এত ওয়াট এত ভোল্ট, দেখবে যে কোনো ডিভাইস। বাট আমি কোথায় এই ডিভাইসটাকে পুট করছি, এই ডিভাইসটাকে কোন আমি ভোল্টেজে লাগাচ্ছি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেটা রেটেড মানে 220 ভোল্টে যদি লাগায়, মানে 100 ওয়াটের যে বাল্বটা যদি 220 ভোল্টে লাগায়, তখন কী হবে, এই বাল্বটা ইচ সেকেন্ডে ও 100 জুল এনার্জি কী করবে, কনজিউম করবে আর কি ম্যাক্সিমাম গ্লো করবে, কী করবে ম্যাক্সিমাম গ্লো করবে, ঠিক আছে। তো এটা পরীক্ষা আছে, ল্যাঙ্গুয়েজ রেডি করে নেবে, বই লেখা আছে, টেক্সট বুকে লেখা আছে, এই অ্যান্সারটা লেখা আছে, ঠিক আছে। আচ্ছা আর কি এই জিনিসটা মানে বুঝে না, যদি এরকম থাকে না 220 ভোল্ট 100 ওয়াট যদি এরকম থাকে, এটা মানে ইন্টারনালি রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছে। তো আমরা কী জানি রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি, কারণ কি আমরা কী জানি পি সমান ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান ভি স্কোয়ার বাই পি, তাই না। তো ভি স্কোয়ার কত 2 × 2 × 2 × 2 × 100 বাই আর হচ্ছে পাওয়ার হচ্ছে 100, তো আসছে 484 ওহম আসছে। ভি স্কোয়ার মানে 220 × 220 বাই পাওয়ার হচ্ছে 100। তো এগুলো মাইন্ডে রাখবে এটা। আর আরেকটা কোশ্চেন দেখো, দুটো বাল্ব আছে, বাল্ব এ দুটো বাল্ব আছে,
বাল্ব আছে, কী কী আছে, একটা এ বাল্ব, যার রেটিং দেওয়া আছে 220 ভোল্ট 40 ওয়াট, 40 ওয়াট। আর বি দেওয়া আছে একটা 220 ভোল্ট 60 ওয়াট। এখন এবিকে যদি সিরিজে লাগায়, এবার বাল্ব এটাকে এই দুই যদি সিরিজে লাগানো হয় একে আর বিকে, কোন বাল্বটা বেশি গ্লো করবে? দেখুন মানে দেখে বলবে স্যার যে 40-60 ওয়াট শুড গ্লো মোর, বাট ডিপেন্ডস অন দিস হাউ দে আর কানেক্টেড, ইজ ইট ইন সিরিজ আর প্যারালাল, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু চেক ইট ফার্স্ট। তো লক্ষ্য করো, যদি আমি এ বাল্বের রেজিস্ট্যান্স বের করে নিই, রেজিস্ট্যান্স অফ দ্য এ বাল্ব, মানে রেটেডের সঙ্গে সঙ্গে ডিপেন্ড করবে আমি যে অ্যাপ্লায়েন্স লাগিয়েছি, মানে যে সিস্টেম সার্কিট লাগিয়েছি সার্কিটের সঙ্গে, ঠিক আছে? সেই সার্কিট কত পাওয়ার ওকে সাপ্লাই করবে। ফার্স্ট কাজ গিয়ে রেজিস্ট্যান্সটা বের করে নেবো, রেজিস্ট্যান্স তো আনচেঞ্জ না, ও তো চেঞ্জ করতে পারবে না। তাহলে রেজিস্ট্যান্স কী হয়, ভিস্কার বাই আর হয়। দুই অঙ্কারে দেখো ভোল্টেজ সেম, দুই অঙ্কারই ভোল্টেজ সেম। আমার ফর্মুলা জানি পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর, তাহলে আর সমান হচ্ছে ভি স্কোয়ার বাই পি। তো দুই অঙ্কারই লক্ষ্য করো যে এটা সেম, ভোল্টেজটা সেম, মানে সেম ভি ভোল্টেজ লাগাচ্ছি আমি দুজনকে, সরি এক পরে আসছে, জিনিসটা পরে আসছে কিসে লাগাচ্ছি, ধরে নাও দুই অঙ্কার রেটেডের যে ভোল্টেজটা সেম, তোমার ও রেটেড ভোল্টেজটা দুই অঙ্কারই সেম। তো ওইখান থেকে আমি প্রথমে রেজিস্ট্যান্স বের করে নিচ্ছি, আমি বের করবো না, জাস্ট তোমাকে বলছি। দেখো যদি পি অফ বি, যদি আমার কী আছে, পি অফ বি ইজ গ্রেটার দ্যান পি অফ এ যদি হয়, ভাবো এই ভ্যালু যত বাড়বে রেজিস্ট্যান্স তত কমবে, কারণ কি ভোল্টেজ সেম, ভোল্টেজ রেটেড ভোল্টেজ সেম। তার মানে বলতে পারি যে কার পাওয়ার বেশি, পি অফ বি এর, পি অফ বি এর রেজিস্ট্যান্স, পি অফ বি এর রেজিস্ট্যান্স কম, পি অফ বি এর রেজিস্ট্যান্স কম, মানে বাল্ব বি এর রেজিস্ট্যান্স কম আর থেকে এর তুলনায়, তাই নাকি? যদি পাওয়ারটা বাড়ায় রেজিস্ট্যান্স কমবে, তাহলে পাওয়ার বেশি কার, বি এর, তাহলে বি এর রেজিস্ট্যান্স কম। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রেটেড, বাট ইন প্র্যাকটিক্যাল এটা রেজিস্ট্যান্স যেটা আনচেঞ্জ থাকবে। এবার শুনে মন দিয়ে, এই দুটো বাল্ব কিসে লাগিয়েছি আমি, সিরিজে লাগিয়েছি, কিসে লাগিয়েছি, সিরিজে। তাহলে যখন যাবে এটা কারেন্ট, এটা দিয়ে আই ফ্লো হবে, এটা দিয়ে আই ফ্লো হবে, তাহলে আমি কোন ফর্মুলা লাগাবো, তো পি পাওয়ার ইকুয়ালস টু আমি জানি আই স্কোয়ার ইন্টু আর। বাট এই পাওয়ারটা হচ্ছে না, এই পাওয়ারটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে, কী ওয়ার্ল্ডে, প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে। মানে তুমি এই অ্যাপ্লায়েন্সে কত পাচ্ছ পাওয়ারটা, এটা রেটেড, এটার সঙ্গে এটার সঙ্গে কোনো সঙ্গ নেই। তাহলে আমরা যেহেতু দেখছি আই সেম, তাহলে যেটা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের যে পাওয়ারটা সেটা ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, মানে যার রেজিস্ট্যান্স বেশি যদি সিরিজ লাগানো হয়, যার রেজিস্ট্যান্স বেশি হবে সে বেশি পাওয়ার কনজিউম করবে, মানে সে বেশি পাওয়ার গ্লো, মানে সে বেশি গ্লো করবে। আউটকাম হচ্ছে এটাই। Two valves of different power in between, two valves of different power
দ্য লেসার লক্ষ্য করো তাহলে যে যার রেজিস্ট্যান্স কম ছিল বেশি ছিল সে বেশি পাওয়ার গ্লো করবে, মানে আর অফ এর রেজিস্ট্যান্স বেশি ছিল। এই জিনিসটা বুঝে, এটা কমপ্লিটলি বলাই হলো না, না প্রথম জিনিসটা বুঝে, এটা জিনিস পুরো বাকি রয়ে গেল আমার, যে জিনিসটা সামনে আরও বলছি আমি এটা, যে প্রথম কী বললাম আর অফ এর রেজিস্ট্যান্স আর আর অফ এর রেজিস্ট্যান্স আমি দেখে নিলাম। আমি দেখলাম যে রেটেড পাওয়ার থেকে আমি রেজিস্ট্যান্স পেয়ে যাচ্ছি এখান থেকে, মানে রেটেড যে এনার্জি দেওয়া আছে না, এনার্জি বলছি যে ইনফরমেশান দেওয়া আছে 220 ভোল্ট 40 ওয়াট আর 220 ভোল্ট 60 ওয়াট, এখান থেকে আমি রেজিস্ট্যান্স আর অফ এ পেলাম আর আর অফ বি পেলাম। তো আর অফ এ আর অফ বি বাই কম্পেয়ার করে দেখতে পেলাম যে রেজিস্ট্যান্স অফ বি এস কম, রেজিস্ট্যান্স অফ এর বেশি। এবার যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ডটা লাগাচ্ছি দুজনকে আমি কিসে লাগাচ্ছি, সিরিজে লাগিয়ে দেখতে পাচ্ছি যা সিরিজে লাগাচ্ছি মানে কি কারেন্ট সেম হবে। তাহলে পি এই ফর্মুলা ইউজ করলাম, কোন ফর্মুলাটা, এই ফর্মুলাটা, এই ফর্মুলা ইউজ করলাম, তো দেখলাম কি কারেন্ট তো সেম না, সিরিজে কারেন্ট সেম থাকে। তাহলে পি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, যার রেজিস্ট্যান্স বেশি হবে তার কারেন্ট বেশি হবে, যার রেজিস্ট্যান্স বেশি হবে সে বেশি পাওয়ার দেবে। তাহলে রেজিস্ট্যান্স বেশি কার ছিল, আর অফ এ ছিল। তাহলে এর আউটকাম কি, যে রেজিস্ট্যান্স বেশি কার আর অফ এর, তাহলে আর অফ এ মানে যার পাওয়ার কী ছিল 40 ওয়াট ছিল। ভাবো মানে 60 ওয়াট তুলনায় 40 ওয়াটের যে বাল্বটা আছে সে বেশি গ্লো করছে, সে কী করছে বেশি গ্লো করবে, ঠিক আছে, সে বেশি গ্লো করবে। তাহলে সিরিজে কী হলো, সিরিজে মাইন্ডে রাখবে সিরিজ কম্বিনেশনে তার লেসার পাওয়ার গ্লো লুজ মোর, ঠিক আছে। আর এটা হয়ে গেল। আর যদি এদেরকে প্যারাল লাগানো হয়, এই দুটো বাল্বকে যদি আমি প্যারাল লাগাই, এই দুটো বাল্বে যদি প্যারাল লাগানো হয়, তো আমাদের জানি প্যারালে ভোল্টেজ কী থাকে, সেম থাকে। তো এইখানে কী করবো আমি, এটা এ বাল্ব, একটা বি বাল্ব, এটা বি, আমরা অলরেডি পেয়ে গেছি যে এর হচ্ছে 40 ওয়াট, নাকি বিটা কত ছিল, বিটা ছিল সরি বি ছিল নয়, এই ছিল 40 ওয়াট, এই ছিল 60 ওয়াট আর এই ছিল 40 ওয়াট। তাহলে দেখলাম আমি আগের যে ইনফরমেশানটা যে আরও রেজিস্ট্যান্স কার বেশি, আর অফ এর বেশি ছিল, কার বেশি ছিল, আর অফ এর রেজিস্ট্যান্স বেশি ছিল, আর অফ এ ইজ গ্রেটার দেন আর অফ বি, আর অফ এর রেজিস্ট্যান্স বেশি কার তুলনায়, বি এর তুলনায়। তো এগুলো লক্ষ্য করো প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে যখন আমি দুটো বাল্বকে অ্যাপ্লায়েন্সে লাগালো, তো পাওয়ার ইকুয়াল টু কী হয়, যদি প্যারাল লাগানো থাকে ভি স্কোয়ার বাই আর, এখানে ভোল্টেজ সেম, তাহলে পি ইজ 1/r ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, যার আর বেশি হবে সে পাওয়ার বেশি দেবে, মানে যার রেজিস্ট্যান্স বেশি কার, এর রেজিস্ট্যান্স বেশি, সরি হচ্ছে যার রেজিস্ট্যান্স বেশি তার পাওয়ার কম, ইনভার্সলি প্রপোর্শনাল। তো কার রেজিস্ট্যান্স বেশি, এর, এ মানে কোনটা, এর মানে হচ্ছে যার পাওয়ার কম ছিল। আচ্ছা তাহলে কে বেশি গ্লো করবে, যার রেজিস্ট্যান্স কম সে বেশি গ্লো করবে। তো কার রেজিস্ট্যান্স কম, বি এর, বি মানে 60 ওয়াট। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, প্যারালাল কী হয়, যার বেশি পাওয়ার সেই বেশি গ্লো করবে। প্যারালালে কী হয়, যার পাওয়ারটা বেশি, যার রেটেড পাওয়ারটা বেশি, সেই বেশি গ্লো করবে। আর সিরিজে
তার উল্টোটা, যা রেটেড পাওয়ার কম সে বেশি গ্লো করবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম আছে কোশ্চেনটা। তো এটা হয়ে গেল, কিছু আরও ইম্পর্টেন্ট ম্যাথও করে দিচ্ছি। ঠিক আছে, তো ম্যাথ কী করা যায়, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছি, খুব ডেঞ্জারাস কোশ্চেন, ওগুলো যদি চলে আসে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যেমন এটা একটা, যে হাউ ডাজ the cost of electricity change if rotation speed of fan is reduced with the help of a regulator. ইম্পর্টেন্ট কোশ্চেন। যে আমরা কি জানি, যদি এটা আর রেজিস্ট্যান্স, if R resistance is connected in a circuit for t time, in a circuit of voltage V for t time, তাহলে কী হবে, টি টাইম ধরে যদি চলে ফ্যানটা রান করে, তাহলে কত অ্যামাউন্ট অফ ওয়ার্ক করবে, কী বলবে স্যার, আই স্কোয়ার আর টি। তাহলে আই স্কোয়ার আর টি মানে কি বলতে পারি, এটাকে ভি স্কোয়ার, আই জায়গায় পুট করছি কি ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, মানে আর স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। সো কী পড়তে হলো, ভি স্কোয়ার ইন্টু টি বাই আর। শুনে মনে হবে জিনিসটা। তো আমরা অ্যাজিউম করছি, assume that to reduce the rotating speed of a fan, extra resistance is connected with the R in series combination,
তাহলে এখন যে রেজিস্ট্যান্সটা হবে ডাব্লু সমান এখন যে অ্যান্ড যদি এই ফ্যানটা অ্যান্ড ইফ ইট ওয়ার্কস ফর টি টাইম, আগেও টি টাইম এখন টি টাইম, তাহলে ডাব্লু সমান কী হবে স্যার ভি স্কোয়ার টি বাই আর জায়গায় আর প্লাস স্মল আর, সরি স্মল আর তো অনেকটাকে আর অফ এস বলেছি আমি, আর এস। তাহলে এটাকে আগেরটা নিয়ে নাও আর, এটা হচ্ছে আর ড্যাশ, এই সরি ডাব্লু, এটা ডাব্লু ড্যাশ। তো আমি যদি ডাব্লু বাই ডাব্লু ড্যাশ করি বা ডাব্লু ড্যাশ বাই ডাব্লু করছি অ্যাকচুয়ালি, তাহলে কী পড়ে হবে ভি স্কোয়ার বাই টি কেটে যাচ্ছি, একটা লাইন স্টেপ আমি করছি, ঠিক আছে। তো ওর নিচে আসছে এটা, ওর উপরে আসবে এটা, তাহলে আর বাই আর প্লাস আর এস। এটা ক্লিয়ারলি ভিজিবল যে এই ভ্যালুটা হচ্ছে একের থেকে কম, তাই না, যেহেতু এটা বলতে হবে ইজ গ্রেটার দেন আর প্লাস আর এস, তাহলে ডাব্লু ড্যাশ ইজ গ্রেটার লেস দেন ডাব্লু। তাহলে নিউ যে ওয়ার্কটা যে ডাব্লু ড্যাশ ধরলাম যেটা, সেটা কী হলো আগের থেকে কমে গেল, মানে এনার্জি কনজিউমড উইল বি রিডিউসড কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস। কী হবে consumed electrical energy will be reduced, consumed electrical energy will be reduced। ঠিক আছে, তো ক্লাসটা এখানেই স্টপ থাক, ঠিক আছে। আর একটা ম্যাথের ক্লাস দেবো, ওটা পর দেখে নেবে, ঠিক আছে।